কল্পনা করুন আপনার চোখের সামনে আপনার সাজানো সংসার ছারখার হয়ে গেছে। আপনার মা, বাবা, স্ত্রী সবাইকে আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনাকে রাখা হয়েছে এমন এক জায়গায় যেখানে মৃত্যু আপনার দরজায় প্রতিদিন কড়া নাড়ছে। আপনার শরীরে এক টুকরো কাপড় নেই, পেটে খাবার নেই, আর আপনার নামের বদলে আপনার হাতে খোদাই করে দেওয়া হয়েছে একটি স্রেফ নম্বর। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? হার মেনে নেবেন নাকি নিজের জীবন শেষ করে দেবেন? আজ এমন একজনের গল্প বলবো যিনি নরকের চেয়েও ভয়াবহ জায়গায় থেকেও খুঁজে পেয়েছিলেন জীবনের আসল মানে। আজ আমরা জানব ভিক্টর ফ্র্যাঙ্কেলের সে কালজয়ী শিক্ষা, যা আপনার জীবনের সব হতাশা আর বিষণ্ণতাকে এক নিমিষেই বদলে দেবে। আপনি যদি মনে করেন আপনার জীবন শেষ, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি নতুন জন্ম হতে চলেছে। আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের লড়াইটা হয়তো নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো নয়, কিন্তু আমাদের মানসিক যুদ্ধটা কোনো অংশে কম নয়। কেউ হয়তো মাসের পর মাস বেকারত্বের অভিশাপ বইছেন, কারো হয়তো বছরের পর বছর ধরে তিলে তিলে গড়া রিলেশনটা এক নিমিষেই ভেঙে গেছে। কেউ হয়তো অফিসের কাজের চাপে দম বন্ধ হয়ে আছেন, আবার কেউ হয়তো পরিবারের অভাব দূর করতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে ফেলেছেন। আমরা প্রায় নিজেদের প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? এই কষ্টের শেষ কোথায়? আমার এই বেঁচে থাকার মানে কি? বন্ধুরা, ভিক্টর ফ্র্যাঙ্কেল শিখিয়েছেন জীবনের মানে আনন্দ বা সুখের মধ্যে নেই, বরং জীবনের প্রকৃত মানে লুকিয়ে আছে কষ্টের মধ্যেও লড়াই করার শক্তিতে। আপনি আজ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, সেই যন্ত্রণারও একটা মহৎ উদ্দেশ্য আছে। চলুন বইটির মূল গল্পে ঢোকা যাক। গল্পের শুরু যেখান থেকে। 1942 সাল। ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন অস্ট্রিয়ার একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে তাকে তার পরিবারের থেকে আলাদা করে দেওয়া হয়। তিনি জানতেন না তার মা, বাবা বা স্ত্রী বেঁচে আছেন কিনা। মনে করুন আপনি খুব কষ্ট করে একটা পরীক্ষা দিয়েছেন বা একটা ব্যবসা দাঁড় করিয়েছেন। হঠাৎ একদিন সবকিছু ধ্বংস হয়ে গেল। আপনার পকেটে এক টাকাও নেই, সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে? ভিক্টর ফ্র্যাঙ্কেল সেখানে কি দেখলেন? তিনি দেখলেন দুই ধরনের মানুষ। একদল মানুষ যারা পরিস্থিতির চাপে ভেঙে পড়েছিল, যারা ভাগ্যের দোহাই দিয়ে ধুকে ধুকে মৃত্যুর অপেক্ষা করছিল। আর দ্বিতীয় দল, যারা চরম ক্ষুধার মধ্যেও নিজের শেষ রুটির টুকরোটা অন্য এক মুমূর্ষু রোগীকে দিয়ে দিচ্ছিল। ফ্র্যাঙ্কেল লক্ষ্য করলেন, যারা বেঁচে ফিরছে তারা শারীরিকভাবে শক্তিশালী ছিল না, বরং তারা ছিল মানসিকভাবে শক্তিশালী। তাদের মনে একটি কেন বা কারণ ছিল। কেউ হয়তো স্বপ্ন দেখত ফিরে গিয়ে তার সন্তানকে দেখবে, কেউ হয়তো তার অসমাপ্ত কাজ শেষ করতে চাইত। ফ্র্যাঙ্কেলের সেই বিখ্যাত উক্তিটি এখানে মনে রাখা জরুরি। যার বেঁচে থাকার জন্য একটি কেন বা কারণ আছে, সে যে কোনো ধরনের পরিস্থিতির বা কিভাবের সাথে মানিয়ে নিতে পারে। তাহলে ভিক্টর ফ্র্যাঙ্কেলের এই শিক্ষা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাবো? তিনি আমাদের 3টি পথের কথা বলেছেন। 1. কাজের মাধ্যমে। এমন কিছু সৃষ্টি করুন যা আপনার অবর্তমানেও বেঁচে থাকবে। আপনার কাজকে স্রেফ টাকা আয়ের মাধ্যম ভাববেন না, একে আপনার পরিচয় বানান। 2. ভালোবাসার মাধ্যমে। কোনো ব্যক্তিকে বা কোনো আদর্শকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। যখন আপনি নিজের চেয়ে বড় কিছুর জন্য বাঁচবেন, তখন আপনার কষ্ট তুচ্ছ মনে হবে। 3. দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফ্র্যাঙ্কেল বলেছেন, আপনার থেকে আপনার সম্পদ, পরিবার, স্বাধীনতা সব কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু আপনার মানসিক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। আপনি পরিস্থিতি পরিবর্তন করতে না পারলেও সেই পরিস্থিতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড পরিবর্তন করতে পারেন। প্রশ্ন আপনার কাছে, আজ আপনি যে ডিপ্রেশনে আছেন, সেটা কি আপনার পরিস্থিতির জন্য, নাকি আপনার পরিস্থিতির প্রতি আপনার রিয়াকশনের জন্য? একবার ভেবে দেখুন তো। বন্ধুরা, বুক স্টুডিও চ্যানেলে আমরা চেষ্টা করি পৃথিবীর সেরা বইগুলোর নির্যাস আপনার সামনে তুলে ধরতে, যাতে আপনার জীবনটা একটু হলেও সহজ হয়। আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায়, তবে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে লিখুন, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই মাইন্ড। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, নিজেকে বদলাতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। জীবন আপনাকে অনেকবার আছাড় মারবে, অনেকবার মনে হবে আর পারছি না, কিন্তু মনে রাখবেন, আপনি যে কষ্টের সাগর পার করছেন, সেই সাগরের ওপারে আপনার জন্য এক নতুন সূর্য অপেক্ষা করছে। ভিক্টর ফ্র্যাঙ্কেল নরক থেকে ফিরে এসে আমাদের শিখিয়ে গেছেন, মানুষ কেবল পরিস্থিতির দাস নয়, মানুষ পরিস্থিতির নির্মাতা। আপনার যন্ত্রণা আপনার দুর্বলতা নয়, এটি আপনার বীরত্বের প্রমাণ।
নিজের জীবনের একটি অর্থ খুঁজে বের করুন, কাউকে ভালোবাসুন, কোনো স্বপ্ন দেখুন, অথবা স্রেফ এই কষ্টের বিরুদ্ধে শক্তি হয়ে দাঁড়িয়ে প্রমাণ করুন যে আপনি হার মানেননি। আজকের পর থেকে যখনই খারাপ লাগবে, আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, আমার জীবনের মানে আমি নিজেই ঠিক করব, পরিস্থিতি নয়। ভালো থাকবেন, হার মানবেন না, কারণ আপনার জীবনটা স্রেফ একটা জীবন নয়, এটা একটা গল্প যা ইতিহাস তৈরি করার অপেক্ষায় আছে।